মুখ্যমন্ত্রীর কাছে সকলের প্রশ্ন থাকছে, যারা চাকরি প্রার্থী এবং যারা এই অনশনে বসেছেন, সাধারণ মানুষ যারা আমাদের ফোন করছে, নিজেদের মতামত জানাচ্ছেন, সকলে কিন্তু এই প্রশ্নটা সামনে রাখছে যে যারা পরীক্ষা দিয়েছিল তারা তো কোনো আমল, কার আমলে পরীক্ষা দিচ্ছি এই বিষয়টা তো নয়। তারা পরীক্ষা দিয়েছিল, তারা চাকরি পাবে এই আশায়, এবং সেইখানে কি সরকার পরিবর্তনের সঙ্গে কেন তাদের প্যানেল ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে যদি আগের সরকারের তরফ থেকে, যদি কিছু সমস্যা থেকে থাকে। এই সরকারের আমলেও তো পরীক্ষা দেওয়া হয়েছিল, সেই পরীক্ষারও তো 3টে বছর কেটে গেছে, এখনো পর্যন্ত ফল প্রকাশ হয়নি। সেক্ষেত্রে কেন ফল প্রকাশ হলো না? কেন তারা চাকরির জন্য এতটা দুরবস্থার মধ্যে পৌঁছলো, এতটা চরম সীমায় পৌঁছলো যে অনশনে যাওয়ার রাস্তা তাদের বেছে নিতে হচ্ছে? বারবার এই ঘটনাগুলোর সামনে আসার সঙ্গে সঙ্গে একাধিক প্রশ্ন সামনে আসছে, এবং খুব স্বাভাবিকভাবেই মানুষ, যারা সাধারণ মানুষ, চাকরি প্রার্থীরা, এবং তারা কিন্তু প্রশ্ন রাখছে সরকারের সামনে, শিক্ষামন্ত্রীর সামনে, মুখ্যমন্ত্রীর সামনে, যে কেন তারা এই বিষয়টা সেইভাবে নজর দিচ্ছেন না। এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের তরফ থেকে এদের কাছে কোনো সদুত্তর এসে পৌঁছয়নি। 8টা দিন পেরিয়ে গেছে। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, তিনি কি বলছেন আমরা